শ্রাদ্ধ। শ্রাদ্ধ হল ঈশ্বরের সন্ধানের প্রথম ধাপ। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম, শ্রাদ্ধে জ্ঞান লাভ হয়। এইভাবে শ্রাদ্ধ একটি সোপান পাথরের মতো। একজন শিক্ষকের সাহায্যে ঈশ্বরের বিশ্বাস অবশেষে সরাসরি জ্ঞানের দিকে নিয়ে যায়। এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় শুরু করছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বৃহৎসর্গ শ্রাদ্ধের শ্রেষ্ঠতা। শ্রীহরি বললেন, বৃহৎসর্গ না করলে সকল শ্রাদ্ধই নিষ্ফল। শ্রীহরির কথায় গরুর অবাক হয়ে বললেন, বৃহৎসর্গে কি ফল হয়? পুরাকালে কে প্রথম এই শ্রাদ্ধ করেছিলেন? কোন সময় তা করা উচিত? আর তাতে বিধি কি? শ্রীহরি উত্তরে বললেন, হে গরুর, এ সম্বন্ধে এক পুরাতন ইতিহাস আছে, তোমাকে বলছি, মন দিয়ে শুনো। বীরবাহন নামে এক ধার্মিক রাজা ছিলেন বিরাট নগরে। একদিন মৃগয়ার জন্য বনে গেলেন। নানা স্থানে ঘুরে ঘুরে এলেন বশিষ্ঠ মুনির তপবনে। তখন তার দর্শন লাভের আশায় তার ধর্মতত্ত্ব জিজ্ঞেস করবার জন্য মাথা নত করে তার আশ্রমে প্রবেশ করলেন। মুনির চরণে প্রণাম জানিয়ে জিজ্ঞেস করলেন, কি করলে নরক যাতনা দূর হবে? আমি বহু ধর্ম কাজ করেছি, তবু যমের শাসনকে ভয় করি। উত্তরে বশিষ্ঠদেব বললেন, বহু ধর্ম কাজের মধ্যে পিতামাতা শ্রাদ্ধ কাজ একটি। এই শ্রাদ্ধের মধ্যে বৃহৎসর্গই শ্রেষ্ঠ। প্রেতের উদ্দেশ্যে বিষযজ্ঞ সাধিত হলে প্রেততত্ত্ব নাশ হয়। একটি বৃক্ষের ডান পাজরায় ত্রিশূল চিহ্ন আর বাম পাজরায় চক্র চিহ্ন করে মৃতের উদ্দেশ্যে দান করে তার ইচ্ছা মতো ঘুরে বেড়াবার সুযোগ করে দিলে মৃতজন প্রেততত্ত্ব থেকে মুক্তি পাবে। হে রাজন, এ বিষয়ে একটি কাহিনী বলছি শোনো। ত্রেতা যুগে এক ধার্মিক ব্রাহ্মণ ছিল। মনে কোনো লোভ ছিল না। একদিন গেলেন বনে কুশ সংগ্রহের জন্য। হঠাৎ 4 জন পুরুষ তাকে আকাশপথে তুলে নিয়ে গেলেন। অনেকক্ষণ পরে এসে পৌঁছালো এক নগরে। ব্রাহ্মণ দেখলেন সেই নগরে বিভিন্ন ধরনের মানুষ। এক ধরনের মানুষের গায়ে ভীষণ ময়লা, রোগা রোগা চেহারা। আবার কত কত মানুষের গায়ে ময়লা জামা, কিন্তু হৃষ্টপুষ্ট। কিছু মানুষের গায়ে দামি দামি গয়না, দামি দামি পোশাক। আবার কিছু মানুষ যেন দেবতার মতো সুন্দর। ব্রাহ্মণ যেন স্বপ্ন দেখছেন। তখন সেই 4 জন পুরুষ ব্রাহ্মণকে নিয়ে এক প্রাসাদে ঢুকল। সোনার সিংহাসনে বসে রাজা, সোনার মুকুট মাথায়, গায়ে উজ্জ্বল পোশাক। কত লোক সেবা করছে তার। কেউ সোনার ছাতা ধরে আছে, কেউ চামর ব্যজন করছে। ব্রাহ্মণ সেখানে পৌঁছাতেই রাজা সিংহাসন ছেড়ে উঠে পাদ্য অর্ঘ্যে পূজা প্রণাম করে জানালো। তারপর রাজা দূতদের আদেশ করল, যাও, এই ব্রাহ্মণকে যেখান থেকে এনেছিলে সেখানে রেখে এসো। রাজার ব্যবহারে ব্রাহ্মণ অবাক। রাজা বললেন, আমার অপরাধ নেবেন না। আপনার দর্শন পাবার জন্যই আমি আপনাকে এখানে এনেছি। এখন আপনি আপনার স্থানেই যান। ব্রাহ্মণ আরো বিস্মিত হলেন রাজার কথায়। তখন সেই রাজার মন্ত্রী ব্রাহ্মণকে বললেন, এই রাজা পূর্বজন্মে এক বণিক ছিলেন। নাম ছিল বিশ্বম্ভর। বাস বিরাজনগরে। বহু ব্রাহ্মণের বাস ছিল সেখানে। বিশ্বম্ভর ব্রাহ্মণগণের সেবায় ছিলেন ভক্তিবান। তার রোজগারের অধিকাংশ অর্থই ব্যয় হতো অতিথি সেবায়। একসময় বিশ্বম্ভর তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। বহু তীর্থস্থান দর্শন করে বাড়ি ফেরার পথে দেখা হলো লোমশ মুনির সঙ্গে। মুনিকে তার চরণে প্রণাম জানিয়ে জিজ্ঞেস করলেন, বহু তীর্থ দর্শন করলাম, কিন্তু বিষয় তৃষ্ণা আমার দূর হলো না। দয়া করে বলুন, এই তৃষ্ণা থেকে রেহাই পাবো কেমন করে? উত্তরে লোমশ মুনি বললেন, সাধু সঙ্গ করো, দেবদ্বিজে ভক্তি করো, তাহলে বিষয় তৃষ্ণা ধীরে ধীরে কমবে, মন তোমার বশীভূত হবে। তুমি পুষ্কর তীর্থে গিয়ে বিসৎসর্গ করো, লাভ হবে সর্বতীর্থ দর্শনের ফল। মুনির চরণে প্রণাম করে বিশ্বম্ভর চলল পুষ্করে। নিষ্ঠার সঙ্গে করলেন বৃহৎসর্গ। তারপর একদিন তার মৃত্যু হলো। দিব্য বিমানে চড়ে গেলেন স্বর্গে। বহু সুখ ভোগ করলেন। রাজপুত্র হয়ে জন্মালেন স্বর্গসুখ ভোগের পর। নাম হলো বীর পঞ্চানন। বর্তমানে এই রাজা।
ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন মন্ত্রীকে, পথে বহু ধরনের মানুষ দেখলাম, তার কারণ কি? মন্ত্রী বলল, তাদের মধ্যে যারা দেবতাদের মতো দেখতে তারা ছিল বৃহৎ স্বর্গের সাহায্যকারী। কিছু দূরে যারা দাঁড়িয়ে দেখছিল তারা হলো হৃষ্টপুষ্ট। আরও দূরে যারা ছিল তারা পরনে ময়লা পোশাক, আর যারা ঠাটা বিদ্রোপ করছিল তারা পেট্রোগা ময়লাযুক্ত লোক। আশ্চর্য মানল ব্রাহ্মণ, ফিরে এলো নিজের ঘরে। মহামণি বশিষ্ঠের কাছে এই কাহিনী শুনে রাজা বীরবাহন মথুরায় গিয়ে বৃহৎসর্গ করে ফিরে এলেন নিজের রাজ্যে। তারপর বৃদ্ধকালে সেই বীরবাহনের মৃত্যু হলে যমদূতরা নিয়ে এলো ধর্মরাজের ভবনে, কিন্তু পথেই দেখা পেলেন ধর্মরাজের। তিনি এলেন, প্রণাম জানালেন রাজার পায়ে। তারপর দূতদের আদেশে দিলেন, এই মহাত্মাকে স্বর্গে নিয়ে যাও। তারপর বীরবাহন প্রশ্নের উত্তরে ধর্মরাজ বললেন, হে রাজন, আপনি অনেক পুণ্য কাজ করেছেন, কিন্তু একমাত্র বৃহৎ স্বর্গের জন্যই আপনার স্বর্গবাস নির্ধারিত হলো। এর চেয়ে বড় পুণ্য কাজ জগতে দ্বিতীয় নাই। রাজা বীরবাহন নরক কেমন জিনিস দেখতে পেলেন না, স্বর্গে সুখ ভোগ করলেন মনের আনন্দে। আজ তবে এ পর্যন্তই। সামনের দিন নতুন একটি গল্প নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আমার গল্পগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই তা জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।